বলেন তো খেলা খেলাড়ি দিয়া জমে না দর্শক দিয়া জমে? হ্যাঁ, খেলাড়ি দিয়া খেলা জমে না। কিয়ামতের মাঠের বিচারের দিন আল্লাহ যুবককে দর্শক বানাবে, দর্শক। হুজুররা যদি কয় দর্শক আবার কোত্থেকে পাইল, চলেন হাদিস দেই। দর্শক ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। যুবকদের গ্যালারি ভিন্ন হবে, 60টা গ্যালারি হবে, একটা গ্যালারি যুবকদের হবে। দুনিয়ার স্টেডিয়ামের গ্যালারির মতো বাদামালা গড়বো আর তুমি কিনা খাইবা, ওইখানে সব নিয়ে ঘুরতে থাকবে, তুমি খালি বিনা পয়সায় গ্যালারিতে বসে খাইতে থাকবা আর হিসাব কিতাব দেখতে থাকবা যে কিভাবে হিসাব কিতাব হয়। না হইলে কেন কোরআনে আসবে হাল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়ামালুন? কাফেরদেরকে যে শাস্তি কিয়ামতের মাঠে দিবে, তো আল্লাহ এই উম্মতের মুসলমানদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের মন ভরতেছে না ভরতেছে না বলো, তাইলে আরো বাড়ায়া দেই। তো মুসলমানরা বলবে আল্লাহ মন ভরতেছে, তারপরেও আল্লাহ আযাব বাড়ায়া দিবে, আমাদের মন বাগ বাগ বানায়া দিবে, আরো সে নিচে গ্যালারিতে ছায়া দিবে। ঠিক নারী যদি এরকম হয়, আল্লাহকে রাজি করলো, পুরুষ যদি এরকম হয় যে আল্লাহকে রাজি করলো, যুবক যদি আল্লাহকে রাজি করলো, বৃদ্ধ যদি আল্লাহকে রাজি করলো, আল্লাহ বলে শুধু আমাকে রাজি করো, কিন্তু প্রশ্ন তো আমি উঠায় দিলাম, রাজি করব তো করব কিভাবে? চোখেই তো দেখা যায় না, দেন ধারণাই তো আসে না, বর্ণনা দিয়েই তো শেষ করা যায় না। তো আল্লাহ বলে আতিউর রসুল, তাইলে আমার রসুলকে মাইনা দেখায় দাও, তাইলেই হবে। আমার রসুলকে মাইনা দেখায় দাও, তাইলেই হবে। আমার রসুলকে মানো, তাইলেই চলবে। মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, কোরআনের ঘোষণা। আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। কিন্তু যদি আমি কথা গুছায় নিয়ে আসতেছি, যদি প্রশ্ন করি যে রসুলও তো ছিলেন মাত্র 63 বৎসর ছিলেন, নবুয়তের ঘোষণার